হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার টপ ব্লগ। তো আপনাদের সবাইকে স্বাগত, প্রণাম, ভালোবাসা সবাইকে জানিয়ে শুরু করছি আজকে মহিন্দর কালী পুজো 2025। তো এই ভালোবাসা নিয়ে আজকে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে অসাধারণ ভিড় হয়েছে, কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না, এত ভিড় হয়েছে ট্রেনে। তো যাই হোক, আপনাদেরকে ভিডিও দেখাবো, আমি নিজে কালী পুজো এনজয় করবো, আর আশা করবো আপনারা সামনের বছর আসবেন। তো সেই ভালোবাসা নিয়ে আপনাদেরকে ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করছি। জানি না কত আপনাদের মনোপ্রীত আমি করে তুলতে পারবো সেই ভিডিও। তো যতটুকু পারবো চেষ্টা করবো আপ্রাণ, আর পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাব। কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, না লাগলে করতে হবে না বন্ধুরা। আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা আমি শুরু করে যাব। এই হচ্ছে জোগ্রাম স্টেশন, আমাদের লোকাল ট্রেন ছেড়ে দিল। তো চলো সামনের ভিডিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, ভালো ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, আগের বছর তুলনায় এবছর ভিড় হয়েছে। কিন্তু রাস্তা কিন্তু এখন এইখান থেকে একটুখানি প্রচুর ফাঁকা। আর আপনারা যারা আসবেন কিন্তু ওভার ব্রিজ দিয়ে আসবেন, কারণ ওখানে কাট আউট ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। ওভার ব্রিজ দিয়ে আপনাদের সুবিধা হবে। তো তো বন্ধুরা, এই যে ব্রিজটা হচ্ছে এখানে, তো ওই ব্রিজের জন্য কিন্তু এখান থেকে আর কোনো গাড়ি যাচ্ছে না, সবাইকে কিন্তু হেঁটে নামিয়ে দিচ্ছে। আজকে কিন্তু টোটোওয়ালাদের দিন, তো বুঝতেই পারছো, মানে অনেকটা দূরেই নামিয়ে দিচ্ছে, খুব একটা দূরে নয়, তবে অনেকটাই দূরে। তো আর কি, তো বন্ধুরা বুঝতেই পারছো কত লাখে লাখে লোক আসছে, মোটামুটি 1 লাখের উপর লোক হয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মাঠের সেই মেলা, ও কি অসাধারণ, অনেকখানি পুরো এলাকাটা নিয়ে হয় মাঠে। হচ্ছে মেন গেট। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ জয়। তো শিব ঠাকুরের একটা মেন গেট হয়েছে, খুব সুন্দর, অসাধারণ। এখানে পরিকাঠামো কিন্তু ব্যবস্থা খুবই হাই করেছে। রাস্তা কিন্তু পুরোপুরি ভাবে এখানটায় নো এন্ট্রি করে দিয়েছে, পুরোপুরি ভাবে নো এন্ট্রি করে দিয়েছে। আর এটা দিয়ে কিন্তু গাড়িটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, পুরোপুরি নো এন্ট্রি আছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে অনুরোধ, প্রত্যেকের চলার সুবিধার্থে দয়া করে আপনারা রাস্তা ছেড়ে দাঁড়ান। এটা কিন্তু আমাদের এখানে সব থেকে বড় পুজো, মহিন্দর পুজো, খুব বড় করে হয়। একদম গরম গরম জিলিপি ভাজছে, সাদা কালার সমস্ত কিছু, এখানে জল পাওয়া যাচ্ছে। তো মেলা মানেই বুঝতে পারছো, একটু কালারিং ব্যাপার থাকবে। তো বিভিন্ন রকমের মেলা, বিভিন্ন রকমের দোকান। আর এখানে পুরো পুলিশ প্রশাসন দিয়ে পুরো কিন্তু একদম পুরো সিকিউরিটি, কড়া সিকিউরিটি, আর সিসিটিভি তো আছেই। কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে কিন্তু পুজোটা এখানে হয়, বহুত বড় করে পুজোটা হয়। আমরা চলে এসেছি, এখন মোটামুটি 6:30 বাজে, এই 7টা বাজে, সরি 7টা বাজে। তো দেখতেই পাচ্ছ এখন মোটামুটি কত ভিড়। আর এখানে সকাল থেকেই কিন্তু পুজো দিতে আসে মানুষ, আর সারা রাত পুজো চলে। আর কালকে দুপুর 12টা-1টা পর্যন্ত কিন্তু পুজো চলবে। আপনার অন্যমনস্কতার কারণে যাতে আপনার কোনো বিপদ না ঘটে, দয়া করে নিজের শুরুকে সহযোগিতার হাত বাড়িয়ে। এখানে কিন্তু প্রতীক্ষালয় আছে, মানে শ্মশানের প্রতীক্ষালয় বা যাত্রী প্রতীক্ষালয়, দুজনেরই ব্যবহার হয়। আর এখানে এই প্রতীক্ষালয়টা কিন্তু শ্মশান কর্তৃপক্ষ। আমরা এখন ঢুকে গেছি মহা শ্মশানে, মহিন্দর মহা শ্মশানে ঢুকে গেছি। এই হচ্ছে তার দৃশ্য। আমরা একটু অফ সাইড দিয়ে ঢুকলাম। এই জায়গাটা বুঝতে পারছো, প্রতি বছর না এবছরও কিন্তু সবাই বসে পড়েছে একটু গান টান করতে। সবাই গান টান করতে কিন্তু বসে পড়েছে। আর প্রচুর বাইরে থেকে সাধু বাবারা আসে। এখানে কিন্তু প্রচুর পুলিশ প্রোটেকশন আছে।
যে জায়গাটা, সবাই বসে পড়েছে। এই হচ্ছে সেই মহা শ্মশান। তো এখানে কিন্তু প্রতি বছর না, এবছরও গাঁদা ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এরকম ভাবেই সাজানো হয়। যারা মহিন্দার পুজো কিন্তু দেখো প্রত্যেক বছর, আমার সকল ইউটিউব ফ্রেন্ডদের কিন্তু আই লাভ ইউ, মন থেকে ভালোবাসা। সবাই দেখো এই যে মহা শ্মশান, তো আমার খুব ভালো লাগছে এই মহা শ্মশানের ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, পুরো ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। প্লিজ একটু পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন আর সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। এই মহিন্দার পুজো কিন্তু বহু পুরনো পুজো, আর এখানে কিন্তু এবার জায়গা ধরার ব্যাপার চলছে। তো এখানেই বসে সমস্ত সবাই সারা রাত বসে পুজো টুজো দেখবে, খাওয়া দাওয়া করবে। এই যে বাপনদা আর আমি দুজন মিলে এসেছি। আর এখান থেকে কিন্তু আপনারা পুজোর ধূপকাঠি থেকে, ফুল থেকে শুরু করে, প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু মায়ের পুজো দেওয়ার জন্য, পুজোর জন্য পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা প্রসাদটা পেয়ে যাবেন। আর এই দেখুন সেই বট গাছ, প্রচুর লাইট দেওয়া হয় একই জায়গায়, যেখানটা মায়ের বেদি, সেই জায়গাটা চলুন আপনাদেরকে দেখাবো। আর এই যে ভান্ডার দেখতে পাচ্ছ, ভান্ডার বলতে মানে সবাই পুজো দিয়ে গেছে, এখানে কিন্তু এই পুজোর সামগ্রিক এইভাবে কিন্তু রাখা হয়। ফল, প্রসাদ, সন্দেশ, ধূপকাঠি, সিঁদুর সমস্ত কিন্তু এইভাবে রাখা হয়। তো এখানে কিন্তু মায়ের দক্ষিণে পড়ছে, সেই দক্ষিণে কিন্তু এখানে গোনা হচ্ছে, কাউন্টিং হয়, কাউন্টিং হয়, বাস্ক চলে যায়। এটা পুরো প্রাপ্য হচ্ছে পুরোহিত মশাই। আর দেখতেই পাচ্ছি বন্ধুরা, প্রচুর ভিড়। মায়ের এখানে পুজো দিতে আসছে সবাই। আর এখানে কিন্তু ধূপকাঠি জ্বালানো হচ্ছে, দেখুন কতখানি এলাকা নিয়ে ধূপকাঠি জ্বালানো হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু শুধু মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয়। এই জায়গাটা, এটা ঠিক মায়ের বেদির সামনে একদম। আর এবার আপনাদের সেই বেদিতে নিয়ে যাব, চলুন বন্ধুরা। এত ভিড় হচ্ছে, ভিড় ঠেলে আপনাদেরকে দেখাবো যে মানে কি বলবো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ঠেলে ঠেলে যেতে হচ্ছে। দেখুন ভিড়টা দেখুন, শুধু বেদির কাছে ভিড়টা দেখুন বন্ধুরা। এই বেদির উপরে কিন্তু সব ফুল রাখা হচ্ছে। মা যখন আসবে তার আগে কিন্তু এটা ফাঁকা করে দেওয়া হবে, দিয়ে ঠাকুরকে বসানো হবে, আর সমস্ত ফুল কিন্তু ঠাকুরের উপরে চাপিয়ে দেওয়া হবে। বেদির পাশেই রাখছে, সরি। এই বেদিতে কিন্তু মা অধিষ্ঠিত হবে, এই বেদিতেই মা কিন্তু বসবে। এই সেই বেদি, মাটির তৈরি করা হয় দুপুরবেলা। আর এখানে কিন্তু মা আসবে। তো এখানে কিন্তু সবাই দক্ষিণে দিচ্ছে, ঠাকুর মশাইদের প্রণাম করছে। আর এই দেখুন মালা দেখুন, এখনো তো মালা কিছুই পড়েনি, ফুল কিছুই পড়েনি, এখনো প্রচুর পরিমাণে ফুল মালা বসবে, ওই পড়বে। তো দেখুন বুঝতে পারছি বন্ধুরা, এখনো কিন্তু ফুলমালা সেরকম কিছুই পড়েনি, এখনো প্রচুর ফুলমালা পড়বে। আর মা কিন্তু এখানে আসবেন ঠিক 11টা থেকে 12টার মধ্যে, এখানে মা কিন্তু বেদিতে চলে আসবেন। তো আপনাদের আরো যেখানে মা তৈরি হচ্ছে সেখানে ভিডিও আপনাদের দেখাবো। তো তার আগে এই জায়গাটাকে ভালো করে দেখে নাও। প্রায় 1 লাখের উপরে কিন্তু ভিড় হয়, 1 লাখের উপরে মায়ের ভক্তরা আসে। আর সকাল থেকে চলে, কালকে দুপুর অবধি চলবে এই পুজো, কালকে দুপুর অবধি পুজো চলবে। আপনাদেরকে প্রত্যেক বছর দেখাই, এই হচ্ছে কিন্তু সেই শিব ঠাকুর। যেখানে মা থাকবে সেখানে কিন্তু বাবাও অবশ্যই থাকবে। আর
এই হচ্ছে মহিন্দার মায়ের মেন ঘাট, যেখানে সবাই স্নান টানান করে, মায়ের পুজো দেয়। মেয়েদের কাপড় ছাড়ার জন্য কিন্তু এখানে বাথরুমের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা কিছু হবে না। আর এই হচ্ছে সেই মেন ঘাট, আর এখানে কিন্তু পুজো দেখার জন্য কিন্তু এখন থেকেই সবাই বসে পড়েছে। লেডিস পুলিশেরও ব্যবস্থা আছে, জেন্টস পুলিশ ব্যবস্থা আছে, খুব কড়া সিকিউরিটি, কড়া সিকিউরিটি। আর মহিন্দার মায়ের এটা হচ্ছে মেন গেট। আমরা এটা মেনটা দিয়ে আসিনি, আমরা এই দিকে প্রতীক্ষালয় দিয়ে ঢুকেছি। আর এটা হচ্ছে মেন যাওয়ার রাস্তা, এখানে একটা আছে আর ওই সামনে একটা আছে। এটা ত্রিভুজ টাইপের, তো দুদিক থেকে মানুষ আসে, ভক্তরা আসে। ফুল ফুল মালা টালা সমস্ত কিছু আপনারা এখানে পুজোর জন্য পেয়ে যাবেন। চলুন যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে ভিডিও আপনাদেরকে দেখাই। আর এই যে কিন্তু ডিসপ্লে, পুরো ভিডিও ফুটেজ কিন্তু আপনারা এখানে ভিডিও ফুটেজ দেখতে পাবেন। আর বড় করে করা হয়েছে, মায়ের মূর্তি দেওয়া আছে, ফটো দেওয়া আছে একটা আগের বছরে। আর এখানে বড় ডিসপ্লে কিন্তু সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা হয়েছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে, মানে জৌগ্রামের উল্টো দিকে চলে গেলে আপনারা দেখতে পাবেন মায়ের যেখানে মা যেখানে তৈরি হচ্ছে, তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা নির্দিষ্ট সাইকেল ব্যাগে আমাদের বলা হয়েছে আপনার হেলমেটটি নিজের দায়িত্বে রাখুন। আমাদের অনুসন্ধান কেন্দ্রের কাছে এসে একান্ত আশা রাখছে সীতাপুর মহিলা যুব সংঘ। যে মা বোনেরা অন্যমনস্ক অবস্থায় টাকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গল্প করছেন 4 জন, আপনার অনুরোধ আমরা ব্যবহার করি দাঁড়িয়ে থাকার জন্য নয়, ওই সুস্থ মানসিকতার পরিচয় দিয়ে রাস্তা ছেড়ে দাঁড়ান। অবশ্যই আপনারা উচ্ছ্বাস করুন, দয়া করে উচ্ছৃঙ্খলতাকে বর্জন করুন। তো বন্ধুরা, অসাধারণ গেট।
মশলাপাতি যারা জ্বালাচ্ছেন অনুরোধ করছি আপনারা ভোট মোমবাতি জ্বালানোর জায়গার পরিধি আর বাড়াবেন। আপনার কাছে আমাদের কর্মীদের সঙ্গে আর মাত্র সুস্থ মানুষের মতো আপনার সবচেয়ে অসাধারণ মতো নতুবা অনুরোধ করছি দয়া করে আপনারা রাস্তাটা ছেড়ে দিন। গলায় যিনি মাফলার নিয়ে দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি ওখান থেকে সরে যান, যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা খালি করুন। রাস্তা কোন চলাচলের রাস্তার মধ্যে বা খুব কাছাকাছি জায়গায় দাঁড়াবেন না। নীল শাড়ি করে যে মামুরা দাঁড়িয়ে গেছেন, হলুদ জামা করে যে ভাই গেছেন, মায়ের সহজ খুশি জানাই দেশবাসী শুভভবনের আন্তরিক প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। এই মাতৃ আরাধনাকে সুস্থভাবে সুসম্পন্ন করতে আপনাদের সর্বত সহযোগিতার একান্ত আশা রাখছি। পানীয় জলের ব্যবস্থা আছে একটি বামুনপাড়া মোড়ের ওখানে এবং আরো একটি কালীমাতা কোল্ড স্টোরেজে। প্রয়োজন মতো অবশ্যই পানীয় জল খরচ করুন, দয়া করে জলের অপচয়কে বন্ধ করুন। আপনাদের জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা আছে। প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের সহায়তা গ্রহণ করতে পারেন আমাদের অনুসন্ধান কেন্দ্র একটি এবং আরো একটি বামুনপাড়া মোড়ে। অনুসন্ধান কেন্দ্রে উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু হবেন সুস্থ মস্তিষ্ক শিক্ষিত মানুষের পরিচয় দিয়ে দয়া করে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে অন্য চলাচলের সুবিধা করে দিন। শান্তি শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা দয়া করে বজায় রাখুন।
যে আরাধ্য দেবীকে দর্শন করার উদ্দেশ্যে দীর্ঘ একটা বছর আপনারা অপেক্ষায় ছিলেন, যে আরাধ্য দেবীর কাছে মনোবাঞ্ছা পূর্ণের জন্য এবং প্রার্থনার উদ্দেশ্যে আজকে আপনারা মাতৃধামে উপস্থিত হয়েছেন। আজকে সেই আরাধ্য দেবী একটু একটু করে শোভাযাত্রা সহকারে তার নির্দিষ্ট বেদিতে অধিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে এগিয়ে আসছেন। তাই মাতৃশোভাগমনের পথে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, কোনো ত্রুটি না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত। আইসক্রিমের যে ভ্যানটি যাচ্ছে, আপনাকে অনুরোধ করছি পাকা রাস্তার কোনো কাছাকাছি জায়গায় আপনি দাঁড়াবেন না, ওদিকে ঢুকবেন না, ওদিকে প্রবেশ করবেন না। আপনাকে অনুরোধ করছি আপনি কোনো রাস্তার মধ্যে দাঁড়াবেন না, সোজা বেরিয়ে যান, সোজা বাম দিকে বেরিয়ে যান, বেরিয়ে আসুন, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন, কোনো কথা হবে না, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, কোনো ছোট ছোট রাস্তায় দাঁড়াবেন না, সোজা ফাঁকা জায়গায় আসুন, সোজা ফাঁকা জায়গায় আসুন। অনুরোধ করছি আপনি রাস্তার মধ্যে দাঁড়াবেন না, আমরা শিশু ক্যামেরায় নিয়ে যাবেন, আপনি সরে না। মহিন্দর কালী পুজোয়, মহিন্দর শ্মশান কালী পুজোয় যেখানটা পুজো হচ্ছে, তো আপনাদের শুধু এটা পুজোর ভিডিও থাকছে, দেখুন কেমন করে পুজো হয়, তো পুজোর প্রসাদ কী থাকে সেটা, আর পুজোর সাইডে ডান্স প্রোগ্রাম চলছে সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে এখন খুব ভালো লাগবে আশা করি। এখানে
আবার এক্সট্রা বকে দাদা ওদিকে দাদা আমার বাড়ি এখানে চাল ভাই যাও আমার কাকা যাবে পুজো দেবে এটা আর হবে না কারণ ছবি তোলার জন্য নয়, সবাই তো একটু চাইবে ঠাকুর মশাইয়ের সঙ্গে। কে ফেলছে হট করছে আমি ঠেলিনি দাদা, কেন বুঝতে পারছো না? ওই দিক দিয়ে ঠেলছে। বসে
যদি একবারটি যাই সামনেটা বসে পড়লে এরকম করে কি করে হবে? ও মাসি এখান থেকে উঠুন না। আপনারা এখান থেকে উঠুন, একটু ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে প্রণাম করে চলে আসবো। বসে পড়লে কি করে সবাই যাবে বলুন? তো জাম হয়ে যাচ্ছে তো। বসে পড়লে ঠাকুরমশাইয়ের কাছে কেউ যেতে পারবে না। ও ঠাকুরমশাই, এদের তুলুন, একটু প্রণাম করতে তো যাবে, এদেরকে তুলুন না। প্রণাম করে বেরিয়ে চলে যাবে, বসে বসে পড়েছে না, এটাই তো সমস্যা। সব দাঁড়িয়ে আরে এখান থেকে উঠে পড়ুন, একা সবাই প্রণাম করবেন, আর কেউ নেই নাকি? একা একা বসে পড়েছে। আপনারা বসে পড়লে আর কেউ লোক দেখবে না নাকি ঠাকুরকে? সামনে যাবে কি করে? আপনারা সামনে বসে পড়ছেন, সব সামনেটা এরকম করে বসে পড়লে হবে? এটাই তো বড় পুজো আমাদের। বসবে, তার একটা সময় আছে তো না, একভাবে বসে থাকলে হবে? দাদা দাদা একবার প্রণাম করে বেরিয়ে আসবো। করবে, সব করবে, বলিটা হোক। জয় মা, জয় মা, জয় মা।